কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৪ আসনটি জাতীয় সংসদের ৩৯ নম্বর আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩,৫৯,৫২৩। পুরুষ ভোটার ১,৭৮,৯৮৫, নারী ভোটার ১,৮০,৫৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। আসনটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়ার রাজনীতিতে সুপরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত নেতা এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ ও কৃষকের অধিকার রক্ষায় তার ভূমিকা প্রশংসিত। স্থানীয় পর্যায়ে পরিচিত একজন সংগঠক ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও সংসদে ফিরতে আশাবাদী তিনি। অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করা ডক্টর ফয়সাল পারভেজ ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, শিক্ষকতা ও তরুণ নেতৃত্বের ভাবমূর্তি তাকে জামাতে ইসলামীর সম্ভাবনাময় একজন প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। বর্তমানে তিনি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন এবং পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, বগুড়া ৪ আসনে বিএনপি ও জামায়াতের এই প্রতিদ্বন্দ্বিতা এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। একদিকে রয়েছে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন, অন্যদিকে তরুণ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত নেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। কে হাসবে শেষ হাসি, বিএনপি না জামায়াত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।